এসআইআর সংক্রান্ত কাজের চাপে অসুস্থ হয়ে রশিদপুর হাসপাতালে ভর্তি এক পরিযায়ী শ্রমিক। এই বিষয়ে আজিজুর রহমানের ভাই আব্দুল জব্বার জানান এবং তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান। বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকার এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত মানসিক চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণ দিনাজপুর জেলার ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের জহরপুর বুথের আজিজুর রহমান, বয়স ৩৪। ১১৪৭ নম্বর বুথের সমস্ত হিয়ারিং চলছে বংশেরী বালিকা বিদ্যালয়ে। বর্তমানে রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজিজুর রহমান। জানা গিয়েছে, আজিজুর রহমান ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের জহরপুর এলাকায় বাড়ি। দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে গ্রিলের কাজ করে। এসআইআর নোটিশ পাওয়ার কারণে তড়িঘড়ি ব্যাঙ্গালোর থেকে রওনা দেয়। গতকাল তার নিজের বাড়িতে আসে ওই ব্যক্তি। পরবর্তীতে আজকে হিয়ারিং এর জন্য বংশিয়ারি বালিকা বিদ্যালয়ে আসলে দীর্ঘ লাইন থাকার জন্য হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। সেখানে মাথা ঘুরে পড়ে যায়। পরবর্তীতে সেখানে থাকা লোকজন তাদের উদ্ধার করে নিয়ে যায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। এসআইআর কাজের জন্য নজরদারি রাখছিল এলাকার তৃণমূলের লোকজন। তারাও খবর পেয়ে ছুটে যায় রশিদপুর হাসপাতালে। বর্তমানে এসআইআর কাজের জন্য নিন্দার ঝড় সমস্ত রাজনৈতিক মহলে। তোমার কে কিভাবে অসুস্থ হয়ে পড়ছে? এসআই নোটিশের ফর্মে জমা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, ওখান থেকে মাথা ঘুরে পড়ে গেছে। কি কারণে? ওটা টেনশনের জন্য মনে হচ্ছে, ওর প্রচন্ড টেনশনের জন্য। তো কেমন কি ওরা ভাই বোন হচ্ছে 4জনের জায়গা 6জন করে দিয়েছে তার জন্যই। ও কি বাইরে থাকতো? বাইরে থাকতো ব্যাঙ্গালোরে। কবে এসেছে? ও কালকে আসছে, কালকে সন্ধ্যা। তাহলে মূলত কি মানে টেনশনের জন্যই কি এরকম? টেনশনের জন্য এটা হয়েছে, কেননা 4জন ভাই বোন 4জনের জায়গা 6জন করে দিয়েছি, ওটার জন্য বেশি করে এইভাবে হয়ে গেছে। তাহলে কি বলবে, তাহলে কার ভুল এটা? এটা ভুল কার? ইলেকশন কমিশনের ভুল। 4জনের যদি থাকে 6জন কিভাবে হয় ওখানে? ওটা তো দেখতে পারছে ও সব কিছু। টেনশনটা হচ্ছে ভোটের জন্য, ভোটার লিস্টে নাম উঠবে কি না ওটার জন্য, ওটাই আতঙ্কের জন্য। যে 4জনের জায়গা 6জন করে দিচ্ছে, হয়তো অনেকের বাদ যেতে পারে বা ওরাও যেতে পারে, ওই জন্য টেনশনে ওদের থেকে আসার পরে কাল রাত্রে আসছে, ঘুমো ওরকম হয়নি, তার জন্য হতে পারে। তোমার নাম? আব্দুল জব্বার। ছবি আছে তাও দেয়নি, অফিসার ঘুরে পাঠাচ্ছে, ওটা দিয়ে গেছিলাম। লাইন ছাড়া কাজ হচ্ছে কেন? ঠিক আছে লাইনে এই হসপিটাল কি কারণে? আজকে আমাদের বংশেরী ব্লকের এলাহাবাদ অঞ্চলের জহরপুর বুথের একজন ভোটার, যিনি পরিযায়ী শ্রমিকের কাজ করত, ব্যাঙ্গালোরে ছিল। তাকে নোটিশ করা হয়। সে ব্যাঙ্গালোর থেকে তড়িঘড়ি জেনারেল টিকিট কেটে আসে এবং কালকে এসে আজকেই তিনি হিয়ারিংয়ের নোটিশের সম্মুখীন হওয়ার আর কি। এবং সেখানে ওনার মাথা ঘুরে পড়ে যায়। উপস্থিত যারা ছিল, আরও যারা হিয়ারিংয়ে ছিল, তারা সবাই তড়িঘড়ি করে ওনাকে রশিদপুর হাসপাতালে ভর্তি করে। আপাতত স্যালাইন চলছে। আমাদের আপাতমস্তকে মনে হয় যে মোটামুটি ভালো আছে আর কি। তো মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে উনি মানসিকভাবে যথেষ্টই উদ্বিগ্ন, বিপর্যস্ত। ট্রেন জার্নি করে এসছে এবং স্বভাবতই হঠাৎ করে ব্যাঙ্গালোর থেকে আসা সম্ভব নয়। জেনারেল টিকিটে ব্যাঙ্গালোর কত দূর আপনাদের সবারই আইডিয়া আছে। একটা জেনারেল টিকিটে একটা লোক বসে আসা ব্যাঙ্গালোর থেকে অত্যন্ত কষ্টের। তারপরে মনের মধ্যে একটা ভয় বা দুশ্চিন্তা কাজ করছে। আমাদের খুব দুঃখ লাগছে যে নির্বাচন কমিশনের হিয়ারিংয়ের নাম করেই যে মানুষগুলোকে হয়রানি করছে। ওরা 5 ভাই বোন, তবুও নোটিশে দেখানো হয়েছে যে আপনারা 6জন। ওনাকে এখন প্রমাণ করতে হবে যে ওনারা 6জন নয়। এই যে বিশেষ একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে নির্বাচন কমিশন যে পথে যাচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। মানুষের উত্তেজনাকে কতক্ষণ আমরা সীমিত করব। এর আগেও তো কয়েকজন আত্মহত্যা করেছে, অনেক বিএলএ আত্মহত্যা করেছে। গোটা ব্যবস্থাটাই কেমন যেন একটা অস্থিরতা তৈরি করছে। এবং আজকে যার জন্য আমরা উন্নয়নের সংলাপ বন্ধ রেখে সমস্ত দলীয় নেতৃত্ব গোটা জেলাতে আমরা এসআইআর ক্যাম্পের বাইরে আছি। মানুষজনকে আশ্বস্ত করছি যেন ভয় না পায়
শেষ রক্তবিন্দু পর্যন্ত মমতা ব্যানার্জি প্রত্যেককে রক্ষা করার চেষ্টা করবেন। সবাই তাকে বলা হয়নি যে ওইখানে থাকতে হবে, সকাল থেকে ফোন করে আমরা নিজে নিজে জায়গাতে আমরা আমাদের পড়ে যাচ্ছে। আমাদের 300 অধিকাংশ ছেলেপেলে বাইরে পড়ে গেছে। আসার জন্য টিকিটও পাচ্ছে না, যে ট্রেনে আসবে টিকিট পাচ্ছে না। অনেক রাস্তা আসা কিন্তু খুব অসুবিধা ব্যাঙ্গালোর থেকে। প্রায় 40 ঘন্টা রাস্তা দাদা।